বিএনপির চক্রান্ত শেষ হয়নি, নির্বাচন বাতিলের চেষ্টা চলছে। প্রধানমন্ত্রী সরকারের পতন অতি নিকটে। এই নির্বাচন এটা কোনো গ্রহণযোগ্য নির্বাচন নয়। এই নির্বাচন অতি দ্রুত বাতিল করতে বাধ্য হবে শেখ হাসিনা। দর্শক, অবৈধ একতরফা নির্বাচন করেও সরকার যেন শান্তিতে নেই, দিন যেন বিপদের মুখে পড়তেছে। অটোমেটিকলি মার্কিনদের ইঙ্গিত সরকার স্পষ্ট বুঝে গেছেন, যার কারণে বিভিন্ন বক্তব্যে তিনি নির্বাচন বানচাল করবে, আমেরিকা বা আগামীতে স্যাংশন আসবে, দুর্ভিক্ষ দেখা দেবে। দিন আবল তাবল এসব কথা বলে যাচ্ছেন। আগে থাকতেই গণমাধ্যমের সবকিছু তিনি প্রকাশ করছেন, যেন পরবর্তীতে তার মাথায় কোনো দোষ না পড়ে। দর্শক, মার্কিনরা প্রধানমন্ত্রীকে চাপ দিয়ে নির্বাচন বাতিল করে আবারও পুনরায় কিভাবে নির্বাচন নেবে বিস্তারিত জানবো এই ভিডিওটিতে। দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটি ভিডিও, তাই ভিডিওটি দেখার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট নিউজগুলো সবার আগে পেতে। খুবই গুরুত্বপূর্ণ একটা ইঙ্গিত দিয়েছে যে তাদের অর্থাৎ বিএনপির চক্রান্ত শেষ হয়নি। তার চেয়ে বড় কথা হলো যে নির্বাচন বাতিলের চেষ্টা চলছে। বড় ধরনের ঘটনা। কি এমন চক্রান্ত? সেই চক্রান্তে কি নির্বাচন বাতিল হওয়ার মতন একটি পরিস্থিতি? বিস্ময়কর। প্রধানমন্ত্রী সাম্প্রতিক সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যেমন বলেছেন যে আরেকবার অর্থনৈতিক সংকট আসতে পারে, সে কথা বলেছেন। তার চেয়েও বলেছেন যে আমেরিকার লজ্জা নেই, তারা যে কাউকে ক্ষমতায় বসাতে পারে। প্রধানমন্ত্রীর এই বক্তব্যগুলি কিন্তু সাম্প্রতিক সময় বেশ ভাইরাল হয়েছে এবং নানান দিক সবাই আলোচনা করছেন যে কি ঘটনা ঘটলো, এখনো কেন আমেরিকার প্রসঙ্গটা আসছে। আমেরিকা তো কিছু বলছে না সাম্প্রতিক সময়, শুধুমাত্র তারা বলেছে যে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। তারা হতাশা ব্যক্ত করেছে যে সব দলের অংশগ্রহণ ছিল না সেসব বিষয়ে। এবং এরকম যুক্তরাজ্য দিয়েছে, কানাডা দিয়েছে, অস্ট্রেলিয়া দিয়েছে, পশ্চিমা দেশগুলো মূলত এরকম, ইউরোপীয় ইউনিয়নও তাই করেছে। কিন্তু প্রধানমন্ত্রী কেন এই কথাগুলি বলছেন? যাক, প্রধানমন্ত্রীর এই বক্তব্যটা বলি খবর যেটা প্রকাশ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন নির্বাচন অত্যন্ত প্রতিযোগিতামূলক হয়েছে, হারার ভয়ে বিএনপি নির্বাচন করেনি, তাদের চক্রান্ত শেষ হয়নি, নির্বাচন বাতিলের চেষ্টা চলছে। মঙ্গলবার সকালে গণভবনে প্রবাসী আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সৌজন্য সাক্ষাতে 29 দেশের প্রবাসীরা উপস্থিত ছিলেন। 29টা দেশের প্রবাসীরা ছিলেন। প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার সংগ্রাম সহ যে কোনো আন্দোলনে প্রবাসীদের অবদান আছে। প্রবাসীদের প্রশংসা করেছেন। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স আমাদের আয়ের উৎস, দেশের গণতন্ত্রের ক্ষেত্রে প্রবাসীদের অনেক অবদান আছে। তিনি বলছেন যে আমাদের স্বাধীনতা সংগ্রামে যে কোনো আন্দোলনে অবদান আছে। বাংলাদেশে যখন মার্শাল ল জারি হয়, তখন আমরা যখন কাজ করতে পারি না, তখন প্রবাসীরা প্রতিবাদ জানান। আপনারা আন্দোলন সংগ্রাম করেন, জনমত সৃষ্টি করেন, এটা আমাদের বিরাট শক্তি, এই কথা বলেছেন। তারপরে বলছেন যে বিএনপি নিজেদের অফিসে নিজেরাই তালা দেয়, নিজেরাই তালা ভাঙে। তারা যত বেশি সন্ত্রাসী কাজ করবে, মানুষ তাদের তত প্রত্যাখ্যান করবে। তারা নির্বাচন নষ্ট করার জন্য চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। এখনো তাদের চক্রান্ত শেষ হয়নি, নির্বাচন বাতিলের চেষ্টা চলছে। এই যে বক্তব্যটা তিনি দিলেন যে নির্বাচন বাতিলে কেন এরকম বাতিল হবে, তাহলে এই নির্বাচন নিয়ে এমনি বা প্রশ্নবিদ্ধ, যেহেতু বলছে যে নির্বাচন অবাধ সুষ্ঠু হয়নি, তারপর নির্বাচনের যেই ভোট সংখ্যা দেখানো হয়েছে সেটি নিয়ে সংশয় প্রকাশ করেছে। 3টা পর্যন্ত 27%, 1 ঘন্টা পর সেটা কিভাবে 40% হয়, এগুলো নিয়ে প্রশ্ন আছে। ভোটারদের অংশগ্রহণ ছিল না, এটা মোটামুটি অনেকেই বলছেন, যার কারণে পশ্চিমা দেশগুলো তাদের যে অবস্থান নির্বাচন নিয়ে সেটি তারা বলে যাচ্ছেন। এমনকি আনন্দবাজার পত্রিকা পর্যন্ত এই নির্বাচনের মধ্য দিয়ে যে ফলাফল এবং ক্রমাগতভাবে আওয়ামী লীগের ক্ষমতায় থাকা, সংসদের অধিকাংশ আসন জুড়ে থাকা, এর ফলে যে গণতন্ত্র একটি ভঙ্গুর অবস্থার মধ্যে যাচ্ছে, একচেটিয়া, একতরফা, একদলীয় একটি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হচ্ছে, তার বিপদ সম্পর্কে বলছে। একেবারে ভারতের যে খুবই গুরুত্বপূর্ণ গণমাধ্যম আনন্দবাজার পত্রিকায় সেই কথাগুলো আসছে, অন্যান্য গণমাধ্যমও ইতিমধ্যে প্রকাশ করেছে। তো সব মিলিয়ে কি এমন কোনো পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে যে যার ফলে নির্বাচন বাতিল হবে? মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমারা কি করতে পারে? যদিও অনেকেই বলছেন যে নানা ধরনের স্যাংশন আসতে পারে। বলা হচ্ছে যে ভিসা নীতি কার্যকর করা হবে, সেই ভিসা নীতির আওতা বেশ বড়, যার ফলে এটি যদি আরোপ হয় তাহলে এক ধরনের কলাপস হবে। কেননা বাংলাদেশের ব্যবসা বাণিজ্য এবং আমাদের যে রপ্তানি আয়, সেটি অধিকাংশ নির্ভর করে হচ্ছে পশ্চিমা দেশগুলোর উপর। ফলে সেই জায়গায় যদি একটি যাতায়াত বা কানেক্টিভিটি, ব্যবসা বাণিজ্য যদি একটি সংকুচিত হয়ে যায়, তাহলে তার প্রভাব অর্থনীতিতে পড়বে। আর দেশের যদি অর্থনৈতিক পরিস্থিতি এলোমেলো হয়ে যায়, তখন রাজনৈতিক ব্যবস্থাও ভেঙে পড়ে। এটা হলো স্বাভাবিক নিয়ম। তো সেরকম কি কোনো পরিস্থিতি তৈরি হচ্ছে বলেই কি বলছেন যে
বিএনপি চক্রান্ত করছে এবং নির্বাচন বাতিল হতে পারে, এরকম ইঙ্গিত কেন দিচ্ছেন? মানে নিশ্চয়ই বিএনপির এমন কোনো শক্তি নেই যে শক্তি দিয়ে তারা এই মুহূর্তে মানে নির্বাচন বাতিল করে দেবে বা এরকম একটা আন্দোলন তৈরি করবে। আন্তর্জাতিক এরকম একটি পরিস্থিতি কি তৈরি হতে যাচ্ছে কিনা? অর্থাৎ প্রধানমন্ত্রী কথাটা বললেন, ইঙ্গিত দিলেন, কিন্তু তার কোনো বিস্তারিত কিন্তু ব্যাখ্যা পাওয়া গেল না। তো প্রধানমন্ত্রীর এই সমস্ত কথাবার্তাগুলো নিয়েই রাজনৈতিক অঙ্গনে, কূটনৈতিক অঙ্গনে, সাধারণ মানুষের মধ্যে কিন্তু নানা রকম ব্যাখ্যা বিশ্লেষণ চলতে থাকে। সরকারের পতন অতি নিকটে। এই নির্বাচন এটা কোনো গ্রহণযোগ্য নির্বাচন নয়। এই নির্বাচন অতি দ্রুত এবং অতি অল্প সময়ের মধ্যে এই নির্বাচন বাতিল করতে বাধ্য হবে শেখ হাসিনা। এই তামাশার মধ্য দিয়ে শেখ হাসিনা তার যে ক্ষমতার যে লিপ্সা, তার যে ক্ষমতার যে লোভ, এই লোভকে তিনি আরো 5 বছরের জন্য তিনি রিনিউ করেছেন। তার মানে এই নয় যে এই সরকার 5 বছর ক্ষমতায় থাকবে। এই সরকারের পতন অতি নিকটে। আমি মনে করি যে আজকে প্রায় 23টির মতো দেশ এবং বড় বড় যেই সমস্ত সংস্থা রয়েছে, বাংলাদেশের যে উন্নয়ন সহযোগী যারা রয়েছে, তারা কিন্তু এই সরকারকে এখন পর্যন্ত তারা কিন্তু স্বীকৃতি দেয়নি। তারা কিন্তু মনে করেছে যে এই নির্বাচন এটা ইউরোপীয় ইউনিয়নের কোন রাষ্ট্র এই সরকারকে এখন পর্যন্ত স্বীকৃতি দেয়নি। সুরঞ্জিত সেনগুপ্ত একটা কথা বলেছিলেন যে তাকে কেউ জিজ্ঞাসা করেছে যে আওয়ামী লীগের শত্রু কে, তিনি বলেছিলেন যে আওয়ামী লীগের শত্রু আওয়ামী লীগ। আজকে এটা প্রমাণিত হয়েছে। আমরা দেখেছি এই নির্বাচনের মধ্যে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী শেখ হাসিনার ছবি জ্বালিয়ে দিয়েছে, শেখ মুজিবের ছবিকে পদদলিত করেছে, নৌকা ভাঙচুর করেছে। এই নির্বাচন কমিশন যদি বুকে হাত দিয়ে বলুক যে তারা 41% নির্বাচনের কথা বলেছে, এটা সঠিক। 7 জানুয়ারি নির্বাচনে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতা দখল করেছে। আমি মনে করি এর মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক অপমৃত্যু হয়েছে। আর অন্যদিকে জাতীয় পার্টির অবস্থা আপনারা দেখছেন। জাতীয় পার্টিতে আজকে চরম গৃহদাহ আমরা লক্ষ্য করছি। প্রতিদিন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য থেকে শুরু করে বিভিন্ন নেতাদেরকে বহিষ্কার করা হচ্ছে। হয়তো নতুন চমকও জাতীয় পার্টিতে আপনারা দেখতে পাবেন। বাংলাদেশের রাজনীতিতে আমরা যারা বিরোধী রাজনৈতিক দলে ছিলাম বিএনপির সাথে, অনেকে হয়তো বুঝতে পারেন যে ক্ষমতায় তো আমরা যাইনি, কিন্তু আমি মনে করি যে এই নির্বাচনে এদেশের গণতান্ত্রিক আন্দোলনের বিজয় হয়েছে, এদেশের জনগণের বিজয় হয়েছে। কারণ আমাদের নির্বাচনকে বানচাল করার কোনো উদ্দেশ্য আমাদের ছিল না। আমরা কখনো বলি নাই যে এই নির্বাচন আমরা হতে দেব না, কারণ আমাদের হাতে প্রশাসন ছিল না। আমাদের হাতে সিভিল প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, তা ছিল শেখ হাসিনার অধীনে। যার কারণে শেখ হাসিনা এই আজ্ঞাবহ নির্বাচন কমিশনকে দিয়ে র্যাব, পুলিশ, বিজেপি, সেনাবাহিনী পর্যন্ত তারা ব্যবহার করে একটা তামাশার আয়োজন করেছে। এই তামাশার নির্বাচনের নামে যে সার্কাস, এর মধ্য দিয়ে আমরা সবচেয়ে যে বড় অর্জন আমাদের, যে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগকে যুদ্ধে নামিয়ে দিয়েছি। আপনারা দেখেছেন 2018 সালে সেদিন আমাদের বিরোধী দলের নেতাদেরকে তারা হত্যা করেছিল, গুলি করেছিল, ধর্ষণ করেছিল। আমরা দেখেছিলাম যে সেদিন 4 সন্তানের জননীকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য নোয়াখালীতে গণধর্ষণ করা হয়েছে। আর 2024 সালে আমরা দেখেছি যে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য ধর্ষণ করা হচ্ছে। আমরা দেখেছি এই নির্বাচনের মধ্যে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী শেখ হাসিনার ছবি জ্বালিয়ে দিয়েছে, শেখ মুজিবের ছবিকে পদদলিত করেছে, নৌকা ভাঙচুর করেছে। সাবেক রাজনীতিক এবং মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত একটা কথা বলেছিলেন যে তাকে কেউ জিজ্ঞাসা করেছে যে আওয়ামী লীগের শত্রু কে, তিনি বলেছিলেন যে আওয়ামী লীগের শত্রু আওয়ামী লীগ। আজকে এটা প্রমাণিত হয়েছে। 7 জানুয়ারি নির্বাচন এদেশে কোনো জনগণ যায়নি, এটাকে আমরা বলি কুত্তা মার্কা নির্বাচন। এই নির্বাচনে আমরা বিভিন্ন ভোট কেন্দ্রে দেখেছি যে কুকুর সেখানে শুয়ে আছে, কুকুর সেখানে দরজার সামনে, সেখানে কোনো ভোটার যায় না। এই নির্বাচন কমিশন যদি বুকে হাত দিয়ে বলুক যে তারা 41% নির্বাচনের কথা বলেছে, এটা সঠিক। আপনাদের মনে আছে সাংবাদিক বন্ধুরা, আপনারা দেখেছেন যে নির্বাচন কমিশন যখন ব্রিফ করে তখন বলেছিল প্রধান নির্বাচন কমিশন যে 27 থেকে 28% নির্বাচন পড়েছে। সেই নির্বাচন কিভাবে দ্বিগুণ হলো এবং তার পাশ থেকে বলে দেওয়া হলো যে 40% অ্যাবাভ হয়েছে। তার মানে কোথায় 27%, কোথায় 40%? আজকে দেশের মানুষকে বোকা বানানো হয়েছে। একটা ভিডিও আপনারা দেখবেন যে নির্বাচন অফিসারদের, যেটা আমি আরটিভিতে দেখেছি, সেখানে বলেছে যে ফলাফল নির্ধারিত, আমাদের ঢাকা থেকে যেই ফলাফল এসেছে সেই ফলাফল আমরা ঘোষণা করব। এটা ডিসি সাহেবরা অলরেডি পেয়ে গিয়েছে, এটা ডিসি সাহেবদের হাতে কে কে নির্বাচিত হবে তার তালিকা হয়ে গিয়েছে। অসংখ্য আওয়ামী লীগের প্রার্থী, এমনকি হাসানুল্লাহ কিনু এবং এই সানজিদা, এরকম অনেক প্রার্থী আমরা দেখেছি, মমতাজ, তারা বলেছে
যে নির্বাচন কারচুপি হয়েছে, এই নির্বাচন বাতিল করে দেওয়া উচিত। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এখনো যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট নিউজগুলো সবার আগে পেতে।